সো ইদানিং কিন্তু আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, বাট সেটআপটা করব কিভাবে অনেকেই কিন্তু বুঝতেছি না। তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা সঠিকভাবে কন্টেন্ট মনিটাইজেশন কমপ্লিট করতে পারবেন। তো কিছুদিন আগে একটা রিলস ভিডিও পোস্ট করছিলাম। ওনার আইডিতে মূলত 2 মিলিয়ন ফলোয়ার ছিল। বাট 0% এর জায়গায় উনি 100% দিয়ে দিছে ভুলে। এখন পর্যন্ত কিন্তু ফেসবুকের টাকা ফেসবুকেই পড়ে রইছে, হাতে নিয়ে আসতে পারে নাই। ট্যাক্স ইনফরমেশন এর জায়গায় কিন্তু ওনারা ভুলটা ছিল। তো এই সেনসিটিভ পয়েন্ট গুলোতে কোন রকম ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু আপনার ফেসবুকের টাকা ফেসবুকে পড়ে থাকবে, হাতে আর নিয়ে আসতে পারবে না। তো আজকের এই ভিডিওতে আমাদের যে আগের পে আউট ছিল স্টার সেটআপের পে আউট, সেই পে আউটে মূলত কন্টেন্ট মনিটাইজেশন এর পে আউটটা এড করব। তো স্ক্রিনটাকে লক্ষ্য করেন, আমি একটার পর একটা দেখিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আগেই চলে আসছে, বাট ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হলো। তো আমরা এখন এই যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আবারও আমরা এই অপশনটাতে ক্লিক করে দেব। দিলে কিন্তু আমাদের এখানে কাজ শেষ। তো এখন কিন্তু আমাদের পে আউটে অ্যাড করতে হবে। তো স্টার সেটআপের মতোই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের পে আউটটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাড করতে হবে। তো পে আউটটা আপনারা কোথায় পাবেন সেটা হচ্ছে যে মনিটাইজ অপশনে গেলে কিন্তু এইভাবে আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এটা কিন্তু আমাদের আগের পে আউটে আমরা অ্যাড করব, তার কারণে এখানে আগের গুলো সবকিছু থাকবে। তো এখানে আপনাদেরকে কিছু চেঞ্জ করতে হবে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এখানে জাস্ট আপনারা চেক করবেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম, জন্ম তারিখ এবং কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আবারও এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখবেন যে কান্ট্রিটা ঠিক আছে কিনা এবং দেখবেন যে এখানে ইন্ডিভিজুয়াল দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে আবারও নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন আবারও এইরকম ইন্টারফেস চলে আসছে। তো পূর্বে আমরা বললাম যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, পোস্টাল কোড, নাম্বার, ইমেল অ্যাড্রেস, মানে যত কিছু দিছেন এখানে চেক করবেন যে ঠিক আছে কিনা। তো যদি ঠিক থাকে এখানে আপনারা এই যে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আবারও এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আমাদের আগের যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে ওইটাই আমরা অ্যাড করব, তার কারণে এখানে দেখবেন যে টিক মার্ক দিয়ে আমরা লিঙ্ক পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখবেন যে অ্যাড ট্যাক্স ইনফরমেশন, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে আপনার আইডির নাম্বার এবং পাসওয়ার্ড চাবে। এক কথায় যে ফেসবুক আইডিতে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপ করতেছেন সেটার নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগইন করতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার আইডির পারমিশনটা চাবে। তো আমরা গোপাল হিসেবে চালিয়ে যান, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আবারও দেখবেন যে পারমিশন চাবে, আবারও আপনারা ওই নামের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এইরকম ইন্টারফেস চলে আসবে। তো ওখানে উপরে দেখেন ইন্ডিভিজুয়াল দেওয়া আছে এবং নিচে কিন্তু আমাদেরকে এখানে ইয়েস নো সিলেক্ট করতে হবে। তো এখানে প্রথমে লেখাটা বুঝাইছে যে আমরা ইউএসএ সিটিজেন কিনা। যদি আমরা ইউএসএ সিটিজেন হই তাহলে আমাদেরকে ইয়েস দিতে হবে। তো আমরা যদি ইউএসএ সিটিজেন না সেক্ষেত্রে আমরা নো দিয়ে দিব। 2 অপশনেই নো দিয়ে আমরা নেক্সট দিয়ে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। তো উপরের অপশনটা দেখতেছেন এখানে আমাদের সিলেক্ট ওয়ানে ক্লিক করে দিয়ে আমাদের এখানে কান্ট্রিটা দিতে হবে। তো এখানে আমরা বাংলাদেশটা দিয়ে দিব। বাংলাদেশ দেওয়া হয়ে গেলে তারপর নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে দেওয়া হয়ে গেলে আবারও দেখবেন যে নেক্সট অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসছে। তো কান্ট্রি অপশনে সিলেক্ট করে এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। বাংলাদেশ দেওয়া হয়ে গেলে নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে কিন্তু আমাদের সিগনেচার দিতে হবে। তো উপরে একটা টিক মার্ক দেখতেছেন, এখানে টিক মার্ক দিয়ে নিচে আমাদের সিগনেচারটা আমরা দিয়ে দিব। ফার্স্টে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়েছি সেম ভাবে কিন্তু এখানে সিগনেচারটা দিতে হবে। তো সিগনেচারটা দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখবেন যে সাবমিট ফর্ম আছে, নিচে লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। সাবমিট ফর্মে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো ডানে লেখা আছে, এখানে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর দেখেন সাকসেস লেখা চলে আসছে। তো অলরেডি কিন্তু আমাদের পে আউটটা সঠিকভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আপনাদেরকে রিফ্রেশ দিয়ে দেখাই তাহলে দেখেন আমাদের পে আউটটা কিন্তু সঠিকভাবে হয়ে গেছে। এখন আর এখানে দেখাচ্ছে না। ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আজকের মতো এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।